শ্রীমঙ্গলের পুরনো বাড়ির ভাঙা পাঁচিল ঝোপঝাড়ে পরিপূর্ণ। পরিষ্কারের সময় শ্রমিকরা হঠাৎ দেয়ালের ওপর দেখতে পেলেন বিশাল এক অজগর। এটি দেখেই শ্রমিকরা আতঙ্কিত হয়ে পড়লে দ্রুত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশকর্মী রাজদীপ ও রিদন গৌড় ঘটনাস্থলে ছুটে যান। সাপটিকে অজগর হিসেবে শনাক্ত করে শুরু হয় অজগর উদ্ধার অভিযান। বিশাল এক অজগর, একটু অসাবধান হলেই আক্রমণের শিকার হতে পারেন উদ্ধারকারীরাই। কিন্তু এই দলে আছেন স্বপন দেব সজল। খালি হাতেই বিশেষ কৌশলে কাবু করেন বিশাল অজগরকে। বন্যপ্রাণী উদ্ধারে এই অঞ্চলে যার জুড়ি মেলা ভার। অনেকে তাকে ভালোবেসে ডাকে বেয়ার গিলস বলেও। এক মাসে 8টা বন্যপ্রাণী আমি বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করেছি। চা বাগান, বন, টিলা অধ্যুষিত শ্রীমঙ্গল এবং সংলগ্ন অঞ্চলে প্রায় বন্যপ্রাণী লোকালয়ে মানুষের বাড়িঘরে চলে আসে। আর তখনই ডাক পড়ে স্বপনের। তিনি এবং তার দল প্রাণী উদ্ধার করে আবার প্রকৃতিতে অবমুক্ত করে। অনেক সময় আহত বা অসুস্থ বন্যপ্রাণী উদ্ধার করে চিকিৎসা দেন নিজেদের গড়ে তোলা বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে। বিগত এক সপ্তাহে শ্রীমঙ্গলে নোয়াগাঁও ইসবপুর এলাকায় 4টি সাপ, অজগর সাপ উদ্ধার করা হয়েছে। এভাবে যদি রেগুলার আসে অজগর সাপ তুলে বোঝা যাইতেছে না কি কারণে লাউয়াছড়া খাদ্য সংকট ও পরিবেশ ধ্বংসের কারণে লোকালয়ে চলে আসছে। এলাকার মানুষ অজগর সাপের কারণে আতঙ্কিতভাবে কাটাচ্ছে। ধান খেতে, বাড়ির আশেপাশে সবগুলো বিচরণ করছে। এক সময় শ্রীমঙ্গল অঞ্চলের বিখ্যাত শিকারী, পরে সংরক্ষণবিদ সীতেশ রঞ্জন দেবের সন্তান স্বপন দেব সজল বাবার কাছ থেকেই পেয়েছেন প্রকৃতি এবং বন্যপ্রাণের প্রতি ভালোবাসা। আর সেই ভালোবাসা থেকেই বিপদগ্রস্ত বন্যপ্রাণী উদ্ধারে ছুটে যান তিনি। আমি ক্লাস 7-এ পড়ার সময় থেকে আমার বাবার সাথে থেকে আমি বন্যপ্রাণী উদ্ধার করি। বিভিন্ন সময় যে কোনো জায়গায় দিতে হোক, আমার কাছে খবর আসলে আমি চেষ্টা করি যথাসাধ্য আমি এগুলা উদ্ধার করে নিয়ে আসি। এসে সেবা শুশ্রূষা পরে আবার লাউয়াছড়া বনে ছেড়ে দিই। শ্রীমঙ্গলের লোকালয়ে সম্প্রতি অজগর সাপ নিয়মিত দেখা যাচ্ছে। কয়েকদিনের মধ্যেই 2টি পৃথক ঘটনায় বড় আকৃতির অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। স্থানীয়দের আতঙ্ক কমিয়ে নিরাপদে সাপ দুটিকে উদ্ধার করে পরে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়। এগুলো আমাদের রক্তের সাথে মিশে গেছে। আমার দাদা এগুলো পুষতেন, আমিও পুষি, আমার বাবাও পুষতেন। এই দেখা দেখি আমরা রোটেশনে, আমার ছেলেও, ছোটো ছেলে ক্লাস নার্সারিতে পড়ে, সেও আমাদের সাথে সবসময় যায়, দেখছেন কোথাও। আমরা এগুলা সবসময় উদ্ধার করি। মৌলভীবাজার জেলায় যে কোনো জায়গায় একটা চড়ুই পাখিও লোকজন এখনও মারে না। আমার পাওয়ার সাথে সাথে আমাদের বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দিলে আমরা এগুলো উদ্ধার করে নিয়ে আসে সেবা শুশ্রূষা করে আবার লাউয়াছড়া বনে অবমুক্ত করে দিই। এর আগে শ্রীমঙ্গলের নোয়াগাঁও ফকিরবাড়ি সংলগ্ন ধান খেতে ধান কাটার সময় কৃষকরা আরেকটি অজগর সাপ দেখতে পান। এতে কৃষকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়লে তারা কাজ বন্ধ করে দেন এবং ফকিরবাড়ির লোকজন বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান। সৈয়দ রাশিদুল, 71, ঢাকা।